পিতা परमेश्वर ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। তার আগে প্রার্থনা করে নেব। সৃষ্টিকর্তা পিতা পরমেশ্বর, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু, আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি, আপনি সবর্তী থেকে সুন্দরভাবে সেই বাক্যকে বুঝিয়েছেন। আমার বিশ্বাস, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর কি চাইবো না চাতে আপনি সবকিছু দিয়েছেন। আদর সম্মান মহিমা সবই আপনাকে দিলাম। ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকে যে বাক্যের বিষয়বস্তু হচ্ছে কি, বিশ্বাস কি? বিশ্বাস কি ধর্ম? ইট ইজ রিলিজিয়ান। বিশ্বাস কি বাঁচার রাস্তা? ইট ইজ ওয়ে অফ লাইফ। বিশ্বাস শুধু কি বিশ্বাস? ইট ইজ ফেথ। বিশ্বাস কি আরাধনা বা সঙ্গতি? ইট ইজ ফেলোশিপ। উত্তর বিগ নো। সমস্ত ধর্মের মধ্যে ভালো কাজ আছে। সমস্ত ধর্মের লোক ভক্তি করে, আর অনেকে ভালো কাজ করে। সবাই যে সব কিছু পাপ করছে এমন নয়, কিন্তু ভালো লোকও আছে। আজ বিশ্বাসীরা ভাবছে যে আমি ভালো কাজ করছি মানে আমি যিশুকে বিশ্বাস করছি। কিন্তু বিশ্বাসটা কি? বিশ্বাসী কি সেই সমস্ত ধর্মের মতো? যেমন একজন বিশ্বাসী কি তেমনি সেই ভালো কাজ করছি, এই জীবনটাতে ভালো আছি, রোগ থেকে সুস্থ আছি, তারপর ধর্ম হিসাবে চলছি, নিয়ম হিসাবে চলছি, আমরা কি সেই রকম? আসলে বিশ্বাসী আসল বিশ্বাসকে বুঝতে পারেনি। আজ মানুষ বিশ্বাসকে বুঝতে না পারার জন্য তারা কি করছে না, বিশ্বাসের মধ্যে অনেক কি আছে, কমতি আছে। তাহলে আজকে আমরা জানব আসল বিশ্বাস কি। দেন হোয়াট ইজ খ্রিস্টানিটি? তার মানে বিশ্বাস হলো প্রভু যিশুকে জানা, কারণ একমাত্র সত্য যিশু। এই পৃথিবীতে আর কেউ সত্য নেই, কারণ প্রভু যিশুই হচ্ছে একমাত্র সত্য। এই সত্যকে কেউ জানতো না, একমাত্র যিশুই সেই সত্য। আমরা যদি যোহন লিখিত সুসমাচার 17 অধ্যায় 3 পদে দেখি, আর ইহাই অনন্ত জীবন, যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে, যিশু খ্রিস্টকে জানিতে পায়। তার মানে যিশুকে জানাই হচ্ছে সত্য, কারণ যিশুই সত্য আছে। কারণ এই পৃথিবীতে আর কেউ সত্য নেই, আর সবাই পাপী। আমরা ঈশ্বরের নিগুড় তত্ত্ব অর্থাৎ খ্রিস্টকে জানিতে পাই, এটাই হলো বিশ্বাস। আমরা কলসীয় 2 অধ্যায় 2 পদে দেখি, যেন তাহাদের হৃদয় আশ্বাস পায়, তাহারা প্রেমে পরস্পর সংসক্ত হইয়া জ্ঞানের নিশ্চয়তারূপ সমস্ত ধনে ধনী হইয়া ওঠে, যেন ঈশ্বরের নিগুড় তত্ত্ব অর্থাৎ খ্রিস্টকে জানিতে পায়। যিশু একমাত্র সত্য, যেটা কেউ জানত না। যিশু আজ সেটাকে প্রকাশ করেছেন। মানুষ সত্য না জানার কারণে সাপ, ব্যাঙ, ইঁদুর এর আরাধনা করছে, কিন্তু সত্য একমাত্র সেই প্রভু যিশু আছে। আর সত্যকে জানাটাই আমাদের কর্তব্য, আর সেটা সেই সত্যটাকে একমাত্র প্রভু যিশুই এই পৃথিবীতে প্রকাশ করেছেন। আমরা যদি যোহন 3 অধ্যায় 12 পদ দেখি, আমি পার্থিব বিষয়ে কথা কইলে তোমরা যদি বিশ্বাস না করো, তবে স্বর্গীয় বিষয়ের কথা কইলে কেমন করিয়া বিশ্বাস করিবে? 13 পদে বলছে, আর স্বর্গে কেউ কখনো ওঠে নেই, কেবল যিনি স্বর্গ হইতে নামিয়াছেন সেই মনুষ্যপুত্র, যিনি স্বর্গে থাকেন। তাহলে যিশু একমাত্র স্বর্গ থেকে নেমে আসছে, একমাত্র প্রভু যিশুই হচ্ছে সেই স্বর্গ থেকে নেমে আসছে। আমরা যদি দেখি যোহন 3 অধ্যায় 31 পদে, যিনি উপর হইতে আইছেন তিনি সর্বপ্রধান। যে পৃথিবী হইতে সে পার্থিব এবং পৃথিবীর কথা কহে, যিনি স্বর্গ হইতে আইছেন তিনি সর্বপ্রধান। 32 পদে বলছে, তিনি যাহা দেখিয়াছেন ও শুনিয়াছেন তাহারই সাক্ষ্য দিতেছেন, আর তাহার সাক্ষ্য কেউ গ্রহণ করে না। যিশুর আগে যারা এসেছে সবাই চোর আর দস্যু। একমাত্র যিশু হচ্ছে রাস্তা, যে রাস্তা দিয়ে এসছেন। আমরা যদি যোহন 10 অধ্যায় 1 পদ দেখি, সত্য সত্য আমি তোমাদিকে বলিতেছি, যে কেউ দ্বার দিয়া মেষেদের ঘরে প্রবেশ না করে, কিন্তু আর কোনো দিক দিয়ে উঠে
চোর ও দস্যু, কিন্তু যে দ্বার দিয়া প্রবেশ করে সে মেষেদের পালক। বিশ্বাসী মানে যে সত্য মানুষ জানতো না, সেই সত্যকে জানা। সত্যকে জানা মানে স্বাধীন হওয়া। আজ মানুষ সত্যকে জেনেছে, কিন্তু এখনও সেই সংসারের পরাধীনতাতে, জগতের পরাধীনতাতে বন্দী আছে। আমরা যদি যোহন 8:32 দেখি, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিকে স্বাধীন করিবে। আর সেই সত্য স্বাধীন কে করবে আমাদেরকে? না, আমরা যদি যোহন 8:36 দেখি, অতএব পুত্র যদি তোমাদিকে স্বাধীন করেন তবে তোমরা প্রকৃতরূপে স্বাধীন হইবে। ভ্রান্তির মধ্যে যেন আমরা না থাকি। আজ অনেক মানুষ ভ্রান্তির মধ্যে ফেসে গেছে। দাদা ভাই, আগু ভাই, লিডার, পাস্টারের কথা শুনে শাস্ত্রের বাক্যকে কি করছে? তারা বিকৃত করে দিচ্ছে, মানে উল্টোভাবে বুঝছে। এটা হচ্ছে ভ্রান্তির মধ্যে মানুষকে রাখা হচ্ছে। যেমন দশমাংশের বিষয়, ত্বকছেদের বিষয়, আর অনেক অনেক বিষয় যেগুলো মানুষকে ভ্রান্তির মধ্যে রেখেছে মানুষ। অন্যান্য ভাষা যেগুলো বাইবেলের নেই। আর এটা কে করছে? না, আমরা দেখব 2 Corinthians 4:4, তাহাদের মধ্যে যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। তার মানে শয়তান মানুষকে অন্ধ করে রেখেছে, সে জানতে চাইছে না। আজকে একটা মানুষকে যখন বলা হচ্ছে যে শাস্ত্রতে এরকম লেখা আছে, তাকে 100 বার বললেও তার দাদা ভাই যেটা বলেছে, তার আগু ভাই যেটা বলেছে, সে সেটাই শুনবে, বাকি সে শুনবে না কিছু। তার মানে আজ অবিশ্বাসীদের মনকে কে অন্ধ করে রেখেছে? না, সেই জগতের যে দেব। তার মানে সত্য কি যা আমাকে স্বাধীন করবে? কি কি সত্য আমাদেরকে প্রভু উজাগর করেছেন, আমরা সেই নিয়ে একটু আলোচনা করব। আমরা প্রথম সত্য কি? ট্রুথ অ্যাবাউট ক্রিয়েশন, সৃষ্টির সত্য। দ্বিতীয় সত্য হচ্ছে দ্য ট্রুথ অ্যাবাউট স্ট্রাগল অফ লাইফ, জীবনের জন্য সংঘর্ষ করার সত্য। তারপর তৃতীয় হচ্ছে দ্য ট্রুথ অ্যাবাউট সিন অ্যান্ড সালভেশন, পাপ আর উদ্ধারের সত্য। 4 নম্বরে বলছে দ্য ট্রুথ অ্যাবাউট প্ল্যান অফ গড, পরমেশ্বরের পরিকল্পনার সত্য। 5 বলছে দ্য ট্রুথ অ্যাবাউট উইল অফ গড, পরমেশ্বরের ইচ্ছা সত্য। 6 দ্য ট্রুথ অ্যাবাউট বডি, সোল অ্যান্ড স্পিরিট, দেহ প্রাণ আত্মা সত্য। 7 বলছে দ্য ট্রুথ অ্যাবাউট মোটিভ অ্যান্ড ডেস্টিনেশন, আমাদের উদ্দেশ্য আর মঞ্জিলের সত্য। তারপরে এই বিষয় কোনো মানুষের দ্বারা প্রকাশ হয়নি, এই বিষয় প্রভু যিশুর দ্বারা এই পৃথিবীতে প্রকাশ হয়েছে। আমরা এই বিষয়গুলি দেখব। যিনি স্বর্গ থেকে নেমে এসেছেন, সেই প্রভু যিশু, তিনি আমাদের কাছে এগুলো প্রকাশ করেছেন। এগুলো কোনো মানুষের কথা নয়। প্রভু নিজের জীবন দিয়ে আমাদেরকে সত্য জানিয়েছেন। আমরা প্রথম আলোচনা করব যে ট্রুথ অ্যাবাউট ক্রিয়েশন, সৃষ্টির সত্য। আমরা দেখব যে ইফিসীয় 1:4, কারণ তিনি জগৎপতনের পূর্বে খ্রিস্টে আমাদেরকে মনোনীত করিয়াছেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র নিষ্কলঙ্ক হই। তার মানে ঈশ্বর জগৎ সৃষ্টির আগে থেকে পরিকল্পনা করে রেখেছেন, খ্রিস্টের দ্বারা তিনি মনোনীত করবেন, সবাইকে প্রেমে পবিত্র নিষ্কলঙ্ক করবেন। আর তিনি আমাদিগকে যিশু খ্রিস্ট দ্বারা আপনার জন্য দত্তক পুত্রের নিমিত্ত পূর্ব হইতে নিরূপণ করিয়াছিলেন। ইহা তিনি নিজ ইচ্ছা হিত সংকল্প অনুসারে নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসা করিয়াছিলেন। তার মানে তিনি আমাদেরকে পুত্রের অধিকার দেওয়ার প্রথম থেকেই তিনি কি করেছেন? না, পরিকল্পনা করে রেখেছেন, যেন পরমেশ্বর আমাদেরকে পুত্র পুত্রী হিসাবে দেখতে চায়। কারণ এর জবাব হচ্ছে জ্যোতি আর অন্ধকার। কেন পরমেশ্বর আমাদেরকে পুত্র পুত্রী হিসাবে দেখতে চায়? কারণ এর জবাব হচ্ছে জ্যোতি আর অন্ধকার। শয়তান অন্ধকারের, তাই অনেক কিছু হারিয়ে গিয়েছিল। স্বর্গ জ্যোতি, কিন্তু শয়তান অন্ধকারের যা কিছু হারিয়েছিল সব কিছু যিশুর দ্বারা একত্রিত করবে। তার মানে আদম হওয়া পাপ করার ফলে মানুষ অন্ধকারের মধ্যে চলে গেছে আর অনেক কিছু হারিয়ে ফেলেছে। আজকে ঈশ্বর সেই প্রভু যিশুর দ্বারা কি করবে? আবার সেই সমস্ত কিছু একত্রিত করবে পবিত্র নিষ্কলঙ্ক করে। ইফিসীয় 1:10, আর তাহার সেই হিতসংকল্প অনুসারে যাহা তিনি কালের পূর্ণতার বিধান লক্ষ্য করিয়া তাহাতে পূর্বে সংকল্প করেছিলেন, তাহা এই স্বর্গস্থ পৃথিবীস্থ সমস্তই খ্রিস্টে সংগ্রহ করা যাইবে। তার মানে যা কিছু এক ছিল পরমেশ্বরের সঙ্গে, কিন্তু শয়তান দ্বারা আলাদা হয়েছে।
এই জন্য সব কিছু একত্রিত করবে স্বর্গস্থ পৃথিবীস্থ সমস্তই খ্রিস্টে সংগ্রহ করা যাইবে। চন্দ্র আর সূর্য থাকবে না, কিন্তু জ্যোতি থাকবে, সে হচ্ছে পরমেশ্বরের জ্যোতি। আর প্রথম ছিল পরমেশ্বরের জ্যোতি, যেখানে পরমেশ্বর যিশু বলেছে আমি জ্যোতি, তাহলে যেখানে জ্যোতি সেখানে অন্ধকার থাকবে না। তার মানে আমরা জ্যোতিতে আছি, তো আমাদের মধ্যে পাপ আর পাপের কোনো রকম ব্যবস্থা যেন আমাদের মধ্যে না থাকে। প্রকাশিত বাক্য 21:11 বলছে, সে ঈশ্বরের প্রতাপ বিশিষ্ট, তাহার জ্যোতি বহুমূল্য মণির ফটিকবৎ নির্মল সূর্যকান্ত মণির তুল্য। তার মানে ঈশ্বরের জ্যোতি এতটা তেজ যে যেখানে অন্ধকার থাকতেই পারবে না। তার সেই জন্য অন্ধকার থেকে জ্যোতিকে আলাদা করে আমাদেরকে পবিত্র নিষ্কলঙ্ক করে তিনি তার রাজ্যে নিয়ে যাওয়ার জন্য সৃষ্টির তত্ত্বকে, সৃষ্টির সত্যকে আমাদেরকে জানিয়েছেন। যে সৃষ্টি এই জন্য হয়েছিল, আদমকে এই জন্য তৈরি করা হয়েছিল, যাতে প্রভু যিশুর দ্বারা প্রত্যেক মানুষকে উদ্ধার করা হয়। কারণ মানুষ পাপ করে ফেলেছে, আদমকে বানিয়েছিল, মানুষ পাপ করে ফেলেছে। কারণ শয়তান এখনো কি করছে, কাজ করছে পরমেশ্বরের সঙ্গে। শয়তান সেই স্বর্গরাজ্যে ছিল, কিন্তু সেখানে পরমেশ্বরের সেই সিংহাসনের সমতুল্য হওয়ার জন্য পরমেশ্বর সেই শয়তানকে ফেলে দিয়েছে, আর শয়তান সমস্ত কিছু খারাপ করে দিচ্ছে, আর অন্ধকারের জন্য খারাপ হয়ে যাচ্ছে। আজকে পরমেশ্বর সেই জ্যোতির দ্বারা, সেই প্রভু যিশু সেই জ্যোতি দিয়ে আমাদেরকে নিষ্কলঙ্ক নিষ্পাপ করে স্বর্গে নিয়ে যাবেন। এই জন্য তিনি জ্যোতি স্বরূপ হয়ে এই পৃথিবীতে এলেন। আমার জ্যোতি আছে, এই জন্য আমার আদমকে তৈরি করেছেন কি সবাই যিশুর দ্বারা একত্রিত করে। আমরা যদি যখন 9:5 দেখি, আর আমি যখন জগতে আছি তখন জগতের জ্যোতি রয়েছি। তার মানে পরমেশ্বর সমস্ত কিছু যিশু প্রভুর দ্বারা আমাদেরকে সেই খ্রিস্টে সংগ্রহ করতে চায়, যাতে আমরা সেই অনন্ত রাজ্যে থাকতে পারি। প্রকাশিত বাক্য 20:14 বলছে, পরে মৃত্যু ও পাতাল অগ্নিহতে নিক্ষিপ্ত হইল, তাহাই অর্থাৎ সেই অগ্নিহত দ্বিতীয় মৃত্যু। তার মানে আমাদের নরক থেকে উদ্ধার করে, অন্ধকারের রাজ্য হচ্ছে নরকের, জ্যোতির রাজ্য হচ্ছে স্বর্গের, আমাদেরকে অন্ধকারের থেকে উদ্ধার করে স্বর্গে অনন্ত জীবন দিয়েছেন তিনি। আর খ্রিস্টের দ্বারা সংগ্রহ করা যাবে, সেই জন্য তিনি ক্রিয়েশন করেছেন, সেই জন্য তিনি সৃষ্টি করেছেন আদমকে আর সমস্ত কিছুকে, যার ফলে মানুষকে সেই স্বর্গরাজ্যে অনন্ত জীবনে পৌঁছতে পারে। প্রকাশিত বাক্য 21:1 বলছে, পরে আমি এক নতুন আকাশ এক নতুন পৃথিবী দেখিলাম, কেননা প্রথম আকাশ প্রথম পৃথিবী লুপ্ত হয়েছে এবং সমুদ্র আর নেই। আর আমি দেখিলাম পবিত্র নগরী নতুন জেরুসালেম স্বর্গ হইতে ঈশ্বরের নিকটে হইতে নামিয়া আসিতেছে, সে আপন বরের ন্যায় বিভূষিত কন্যার ন্যায় প্রস্তুত হইয়াছিল। তার মানে আমাদেরকে আজকে বধূ আর বরের সম্পর্কের সঙ্গে তুলনা করেছে পরমেশ্বর। আমরা যেন সেই বরের সঙ্গে বধূ যেন পবিত্র নিষ্কলঙ্ক হয়ে আমরা মিলিত হতে পারি। স্বর্গ আর পৃথিবী ঈশ্বর বানিয়েছিলেন, কিন্তু সেই স্বর্গ সেই জ্যোতিস্বরূপ, আর পৃথিবী সেই অন্ধকারের মধ্যে শয়তানের প্রলোভনে পড়ে গেছে। আর সেই পৃথিবী থেকে শয়তানের থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য প্রভু আদমকে বানালেন, আর আদম থেকে প্রভু যিশুকে, আদমের পাপের কারণে প্রভু যিশুকে আবার এই পৃথিবীতে দেহ ধারণ করতে হলো, আর আমাদেরকে উদ্ধার করলো। কারণ এটা প্রথম থেকেই পরিকল্পনা হয়েছিল। ঈশ্বর যিশু দ্বারা সমস্ত মানুষকে অন্ধকার থেকে জ্যোতিতে একত্রিত করতে চায়। এই জন্য ঈশ্বর প্রভু যিশু দ্বারা সত্য উজাগর করেছেন। পরমেশ্বর যেখানে আছে মানুষের পৌঁছানো অসম্ভব। মানুষ আর চাঁদে যেতে পারে, গ্রহতে যেতে পারে, কিন্তু পরমেশ্বরের সেই স্বর্গরাজ্যে যেতে পারে না। সেই জন্য অসম্ভব যিশুর দ্বারা সেই জ্যোতি প্রকাশ করেছেন, যেন সেই সৃষ্টির উপর মন লাগাবে সে অন্ধকারে চলবে, আর যে জ্যোতির উপর মন লাগাবে সে স্বর্গে অনন্ত জীবনে প্রবেশ করবে। এটাই বিশ্বাস। আমরা যেন সেই ক্রিয়েশন যে প্রভু যিশু যে স্বর্গে আমাদেরকে অনন্ত জীবনের জন্য তিনি এই পৃথিবীতে এসে মৃত্যুবরণ করেছেন, সেটা রহস্যটা আমরা জানতে পারলাম। যেন এটাই হচ্ছে প্রকৃত বিশ্বাসী আর প্রকৃত খ্রিস্টানিটি। আমরা যদি তারপরে দ্বিতীয় দেখি, দ্য ট্রুথ অ্যাবাউট স্ট্রাগল অফ লাইফ। আমরা ভাবি জীবনের জন্য সংঘর্ষ করা এটাই সত্য, কিন্তু ঈশ্বর আগে থেকে বলে দিয়েছেন যে জীবনের জন্য সংঘর্ষ করবে। কারণ আমরা এখানে সব কিছু আরামে চাই, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাকর বাকর নকর, আমরা সব কিছু চাই এখানটায়। আর ইনকাম করার জন্য আমরা পাপ করছি, পাপ করে মানুষ ইনকাম করছে। কিন্তু আদি পুস্তক 3:17 বলছে, আর যিনি আদমকে কহিলেন যে বৃক্ষের ফলের বিষয়ে আমি তোমাকে বলিয়াছিলাম, তুমি তাহা ভোজন করিও না, তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তাহা ফল ভোজন করিয়াছ, এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল, তুমি যাবজ্জীবন ক্লেশে উপভোগ করিবে, আর উহাতে তোমাদের জন্য কণ্টক ও শিয়াল কাঁটা জন্মিবে, এবং তুমি ক্ষেত্রে ঔষধি ভোজন করিবে,
তুমি ঘর্মাক্ত মুখে আহার করিবে, যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে, তুমি তো তাহাইতে গৃহীত হয়েছ, কেন তুমি ধূলিতে প্রতিগমন করিবে। কিভাবে যিশু সত্য উজাগর করেছেন, নিজের জীবন দিয়ে, নিজের শিক্ষা দিয়ে তিনি আমাদেরকে উদ্ধার করেছেন। আব্রাহামের জীবন কীরকম ছিল? তিনি বড়লোক ছিলেন। মোশির জীবন, তিনি রাজার সেই মিশরের রাজার ঘরে তিনি পালিত হয়েছিলেন। দাউদ রাজা ছিলেন, কিন্তু প্রভু যিশু যখন জন্ম হয়েছিলেন তার জন্য জায়গা ছিল না, সেই জাপ পাত্রে তাকে রাখা হয়েছিল। তার মানে আমরা যদি মথি 8 অধ্যায় 20 পদ দেখি, যিশু তাকে কহিলেন, শিয়ালের গর্ত আছে, আকাশের পক্ষীদের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নেই। তার মানে প্রভু নিজেকে এতটা নত করেছেন। এই পৃথিবীতে ইনকাম করার জন্য মানুষ আজ পাগল হয়ে যাচ্ছে টাকা করে, কিন্তু যদি আজ নশ্বর জিনিসের জন্য মানুষ পাগল হচ্ছে, কিন্তু সেই জিনিস ভোগ করতে পারছে না, আর স্বর্গে অনন্ত জীবনেও প্রবেশ করতে পারবে না। কিন্তু আমরা যদি ঈশ্বরের জন্য সব কিছু করি, পরিশ্রম করে মেহনত করে আমাদেরকে ইনকাম করতে হবে, 2 নম্বরই করে নয়। ফিলিপিও 2 অধ্যায় 7 পদে বলছে, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করলেন, মানুষের সাদৃশ্যে জন্মিলেন। 8 পদে বলছে, এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি কুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। আমাদেরকে এই জীবনের কষ্ট করতে হবে, তাহলে আমরা একদিন আরাম পাবো। যিশু বলছে সমস্ত নেত্র জল আমাদেরকে মুছে দেবেন, এটা স্বর্গে হবে। আজ মানুষ এখানেই সব কিছু সুখ চাইছে, এখানে সব কিছু সুবিধা চাইছে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত এখানেই চাইছে, কিন্তু বলছে নেত্রদল তোমাদেরকে মুছে দিবে। তোমরা কষ্টের সহিত যখন সুসমাচার প্রচার করবে, তোমাকে তাড়না করবে, নিন্দা করবে, তোমাকে কত কিছু কথা বলবে, সেগুলো সহ্য করে উপেক্ষা করে তোমাকে কি করতে হবে? সুসমাচারকে প্রচার করতে হবে, ঈশ্বরের কাজে এগিয়ে যেতে হবে, কষ্ট করে ইনকাম করে তোমাদেরকে পরিশ্রম করতে হবে। কিন্তু আজ মানুষ সব কিছু আরামসে চাইছে, আরামসে পেতে চাইছে, কিন্তু বলছে আজকের দিনে যে নেত্র জল তোমাদের এটা মুছে দিবে, বলছে প্রকাশিত বাক্য 20 অধ্যায় 4 পদে, আর তিনি তাহাদের সমস্ত নেত্র জল মুছাইয়া দিবেন, এবং মৃত্যু আর হইবে না, শোক আর্তনাদ ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় লুপ্ত হইল। তার মানে আজকে যে কষ্ট, আজকে যে তাড়না, আজকে যে নিন্দা, এটা একদিন কি হবে না, সমস্ত কিছু লুপ্ত হয়ে যাবে। আমরা 3 নম্বর পয়েন্ট নিয়ে দেখব, দ্য ট্রুথ অ্যাবাউট সিন অ্যান্ড সলভেশন, পাপ আর উদ্ধারের সত্য। আদমের পাপের কারণে আমরা সবাই পাপী। রোমিও 3 অধ্যায় 23 পদে বলছে, কেন সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। এই জায়গায় যদি কোনো ব্যক্তিকে বলা হয় তুমি পাপী, এই কারণে তোমাকে যিশুর কাছে আসতে হবে, তোমাকে পাপ থেকে মন ফেরাতে হবে, তখন বলে আমি কিছু পাপ করিনি, কারণ যতক্ষণ জ্যোতি না আসে ততক্ষণ অন্ধকার তার মধ্যে আছে। সেই জ্যোতি অন্ধকার যদি না আসে, সে অন্ধকারকে দেখতে পাবে না, তখন সে পাপ স্বীকার করবে না। কিন্তু প্রত্যেক মানুষ আদমের পাপের কারণে পাপী। আমরা যদি রোমিও 5 অধ্যায় 12 পদ দেখি, অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ আর পাপ জগতে প্রবেশ করিল, আর সেই প্রকারের সমুদয় মানুষের কাছে উপস্থিত হইল, কেন সকলেই পাপ করিল। তার মানে পাপ করার ফলে মানুষের উদ্ধারের প্রয়োজন হলো, আর সেই উদ্ধার প্রভু যিশুর দ্বারা এলো। আমরা যদি 19 পদ দেখি, কারণ যেমন এক মানুষের অনাজ্ঞাবহতা দ্বারা অনেকে পাপী বলিয়া ধরা হইল, তেমনি আর এক সেই ব্যক্তি আজ্ঞাবহতা দ্বারা অনেকে ধার্মিক বলিয়া ধরা হইবে। আজকে যতজন প্রভু যিশুকে গ্রহণ করেছে, প্রত্যেকে ঈশ্বর ধার্মিক বলে ঘোষণা করেছে, কারণ প্রত্যেকের পাপের ক্ষমা করেছে। যদি আমি পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ধার্মিক, আমাদের সকল পাপ অপরাধকে তিনি ক্ষমা করে দিয়েছেন। তার রক্তের দ্বারা আমাদের প্রত্যেকে তিনি সূচি করেছেন। আজ সত্য উজাগর করেছেন যে তিনি পাপের ক্ষমা, তিনি একমাত্র পাপের ক্ষমা, তিনি উদ্ধার। সেই সত্যটাকে আমরা জেনেছি। যিশু আত্মাতে জন্মেছেন, তাই তিনি পবিত্র, কারণ পৃথিবীতে কোনো মানুষের দ্বারা পাপের ক্ষমা হতে পারে না, কারণ সবাই আমরা পাপী। আমরা সবাই পাপী বলে কেউ পাপের ক্ষমা দিতে পারবে না, কারণ প্রভু যিশু একমাত্র পবিত্র আত্মাতে জন্মেছেন বলে তিনি মানুষের ক্ষমা করতে পারেন। যিশু দেহ ধারণ করা মানে সাবিত করলো, যে প্রমাণ করলো যে আমরা সবাই পাপী, কারণ যিশু সেই বাক্য দেহ ধারণ করেছেন, আবার মৃত্যুবরণ করেছেন, কারণ আমাদের পাপের জন্য, কারণ তিনি তো পাপ করেননি, পবিত্র আত্মাতে জন্মগ্রহণ করেছেন। তাহলে মৃত্যু হলো কেন? কারণ আমাদের পাপের জন্য। এর থেকে প্রমাণ হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি পাপী, সেই জন্য আমাদের পাপের কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। এই জন্য আমাদের নতুন জন্ম হওয়া দরকার। নিকোদিমুস 3 অধ্যায় 5 পদে বলছে, যোহন 3 অধ্যায় 5 পদে, যিশু উত্তর করেন, সত্য সত্য আমি তোমাদিকে বলিতেছি, যদি কেউ জল ও আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরাজ্যে প্রবেশ করিতে পারে না। মাংস হইতে যাহা যাত তাহা মাংসই, আর আত্মা হইতে যাহা যাত তাহা আত্মাই। তাহলে নতুন জন্ম হওয়া আবশ্যক,
কারণ নিকোদিমুস বলেছিল আমি বুড়ো হয়ে গেছি, মায়ের গর্ভে আবার কি করে জন্মগ্রহণ করতে পারি। তখন বলেছিল আত্মা অজ্জলে তোমাকে জন্মগ্রহণ করতে হবে। তাহলে প্রভু যিশুর দ্বারা আমি যখন প্রভু যিশুকে গ্রহণ করেছি, আমি তখন নতুন জন্ম পেয়েছি, জ্যোতিতে এসে গেছি। প্রভু যিশু বলতে তুমি জ্যোতি, তো অন্ধকারের কাজ যেন তোমার মধ্যে না থাকে। প্রথম পিতর 1:23 বলছে, কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ। তার মানে আজকে আমরা বাবা মায়ের দ্বারা জন্মগ্রহণ করেছিলাম, সেই জন্য বাবা মায়ের মধ্যে পাপ থাকাতে, আদমের পাপের কারণে সবাই রক্তের স্রোতে পাপী ছিল, তা সেই জন্য আমরাও পাপী ছিলাম। কিন্তু আজকে প্রভু যিশু সেই পবিত্র আত্মাতে জন্মগ্রহণ করেছে বলে আমরা সেই ক্ষয়নীয় বীর্য হইতে নয়, অক্ষয় বীর্য হইতে আমরা জন্মগ্রহণ করেছি, আর সেটা হচ্ছে ঈশ্বরের বাক্যের দ্বারা। গালাতীয় 2:20 বলছে, খ্রিস্টের সহিত আমি কুষারোপিত হয়েছি। মানে আমাদের যে শারীরিক জীবন, শারীরিক যে চাহাত, শারীরিক অভিলাষ, সব কিছু আমি ক্রুশের উপরে দিয়ে দিয়েছি। খ্রিস্ট যখন মরেছেন, আমি তখন ক্রুশের উপরে সব কিছু দিয়ে দিয়েছি। আমি আর জীবিত নয়, কিন্তু খ্রিস্টই আমাদের জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি। তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নির্বৃত্তিতে আপনাকে প্রদান করিলেন। আজকে আমি আমার জীবনে নয়, আমি বেঁচে আছি আত্মাতে, প্রভু যিশুর বিশ্বাসে আমি বেঁচে আছি, কারণ প্রভু যিশুই সেই বাক্যতে আমি নতুন জন্ম পেয়েছি। তাহলে আমাদের আর অন্ধকারের মধ্যে নয়, কারণ প্রভু যিশু সেই সত্যকে প্রকাশ করেছেন। তিনি যে পাপ ক্ষমা করে উদ্ধার করেছেন, সেটা নতুন জন্মের দ্বারা আমি প্রমাণ পেয়েছি। আমরা যদি যোহন 1:12 দেখি, যত লোক তাহাকে গ্রহণ করিল, সকলেই তাহার নামে বিশ্বাস করিল, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তার মানে আমরা পরমেশ্বরের সন্তান, এই সত্য প্রকাশ করেছেন তিনি। কারণ আমরা জানতাম না আমরা কার মৃত্যুর পরে কি হবে, কোথায় যাব, এসব কিছুই জানতাম না। কিন্তু আজকে প্রভু সেই সত্যকে আমাদের মধ্যে প্রকাশ করেছেন যে আমরাই পরমেশ্বরের সন্তান। যেমন আমি আদমের বীজ থেকে নয়, সেইভাবে স্বর্গে যেতে হলে নতুন জন্ম নিতে হবে। কারণ প্রভু যিশু আদমের বীজ থেকে জন্মগ্রহণ করেনি, সেই জন্য তিনি আমাদেরকে পাপ ক্ষমা করতে পারেন। কিন্তু আমরা সবাই আদমের বীজ থেকে, এই জন্য আমাদের প্রভু যিশুর সেই বাক্যের দ্বারা নতুন জন্ম নেওয়া আবশ্যক। যে নতুন জন্ম পেয়েছে, সে অনন্ত জীবন পেয়েছে। আমরা যদি 4 নম্বর পয়েন্ট, দ্য ট্রুথ অ্যাবাউট প্ল্যান অফ গড, পরমেশ্বরের পরিকল্পনার সত্য। পরমেশ্বর তার একটা যোজনা, তার একটা পরিকল্পনা করে গেছেন, এটা আমরা কেউই জানতাম না। কিন্তু পরমেশ্বর যে পরিকল্পনা প্রভু যিশুর দ্বারা আজকে কি করেছেন, আমাদের কাছে প্রকাশ করেছেন। ইফিসীয় 10 তাহার সেই হিত সংকল্প অনুসারে, যাহা তিনি কালের পূর্ণতায় বিধান লক্ষ্য করিয়া তাহাতে পূর্বে সংকল্প করেছিলেন, তাহা এই স্বর্গস্থ পৃথিবীস্থ সমস্ত খ্রিস্টের সংগ্রহ করা যাইবে। মানে 7000 বছরের যোজনা তিনি করে গেছিলেন। মথি 11:28 বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইস, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। 29 বলছে, আমার জোয়ালি আপনার উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেন আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। এখানে কোন বিশ্রামের কথা বলছে? 1000 বছর স্বর্গে অনন্ত জীবনের বিশ্রামের কথা বলছে। প্রথমে 1000 বছর, তারপরে অনন্ত জীবনের বিশ্রামের কথা বলছে। আমরা যদি ইব্রিয় 4:10 দেখি, ফলত যেরূপ ঈশ্বর আপন কর্ম হইতে বিশ্রাম করিয়াছিলেন, তেমনি সেই ব্যক্তি তাহার বিশ্রামে প্রবেশ করিয়াছে, সেও আপন কর্ম হইতে বিশ্রাম করিতে পাইল। অতএব আইস, আমরা সেই বিশ্রামে প্রবেশ করতে যত্ন করি, যেন কেউ অবাধ্যতার সেই দৃষ্টান্ত অনুসারে পতিত না হই। তার মানে জ্যোতিতে আছি, আমরা জ্যোতি হিসাবে চলি, যেন সেই বিশ্রামে প্রবেশ করি, স্বর্গে অনন্ত জীবনের বিশ্রামে। যেন 7000 বছরের যে পুরা হতে যাচ্ছে, সেই 7000 বছরে আজকে আমরা কি করছি? মণ্ডলীতে টাইম পাস করছি, নাচ গান হই হুল্লার ভাঙড়া করে কাটিয়ে দিচ্ছি। কিন্তু আমরা সত্য বিশ্বাস কি করছি? সত্য মন থেকে কি প্রভু যিশুকে চেয়েছি? কিন্তু আজ মানুষ অনেক মণ্ডলীতে কি হচ্ছে, নাচ গানের মধ্য দিয়ে, হই হুল্লোড়ের মধ্য দিয়ে, আনন্দের মধ্য দিয়ে, দান দশমাংশের মধ্য দিয়ে টাইম পাস করে দিচ্ছে, উৎসবের মধ্য দিয়ে টাইম পাস করে দিচ্ছে। আজকে প্রোগ্রাম হবে, এখানে প্রোগ্রাম, ওখানে প্রোগ্রাম, সেখানে সেই বিষয়ে টাইম পাস করছে। কিন্তু আপনাকে সেই অনন্ত বিশ্রামে প্রবেশ করার জন্য নিজেকে পবিত্র করছি, নিজেকে আমরা পরিষ্কার করছি, সত্য বিশ্বাস যেন করি। এটাই যিশু বলেছে যে সত্য আমি প্রকাশ করেছি, সেই বিশ্বাসকে যেন তোমরা নিজেকে ঠিক করো, তার পাপ থেকে উদ্ধার হও। তারপরে 5 নম্বর পয়েন্টে বলছে, দি ট্রুথ অ্যাবাউট উইল অফ গড, মানে পরমেশ্বরের ইচ্ছা সত্য। তার 26:42 পুনশ্চ তিনি দ্বিতীয়বার গিয়া এই প্রার্থনা করিলেন, হে আমার পিত, আমি পান না করিলে যদি ইহা দূরে যাইতে না পারে, তবে তোমার ইচ্ছা সিদ্ধ হোক। বলছে এটা যদি তোমার ইচ্ছা হয়, তাহলে এটা সিদ্ধ হোক।
100%। আজকে পিতরকে বলেছিল দূর হ শয়তান, কারণ যখন প্রভু যিশু বলেছিল আমাকে জেরুজালেমে যেতে হবে, ক্রুশে মৃত্যুবরণ করতে হবে, রোমিও সৈনিকের হাতে আমাকে ধরা পড়তে হবে, তো এই বিষয় নিয়ে যখন বলল মৃত্যুবরণ করতে হবে, 3 দিন পরে আবার পুনরুত্থিত হতে হবে, তখন পিতর বলেছিল না প্রভু এরকম যেন কিছু না হয়। তখন যিশু বলেছিল দূর হ শয়তান, কারণ পরমেশ্বরের ইচ্ছা পূরণ করাই হচ্ছে যিশুর ইচ্ছা। তার মানে যদি আমরা আজকে প্রভু যিশুকে জেনেছি, তাহলে আমাদের পরমেশ্বরের ইচ্ছাকে পূরণ করাই হচ্ছে আমাদের ইচ্ছা। কিন্তু আমরা আজ কি করছি? জগতের ইচ্ছাকে পূরণ করছি, পরমেশ্বরের ইচ্ছাকে পূরণ করছি। তার জগতের ইচ্ছাকে পূরণ করতে গিয়ে আমরা পরমেশ্বরকে কি করছি? রাগিয়ে তুলছি। আমরা মথি 6:33 বলছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য, তার ধার্মিকতা ও তাহা বিষয় চেষ্টা করো, তাহলে এই সকল দ্রব্য তোমাদিকে দেওয়া হইবে। অতএব কাল্যকার নির্মিত ভাবিত হইও না, কেননা কাল্য আপনার বিষয় আপনি ভাবিত হইবে, দিনের কষ্ট দিনে জন্যই যথেষ্ট। তাহলে আমরা কেন ভাবছি কালকে কি খাবো, কালকে কি পরবো, কালকে কি হবে? আমরা নিজেরাই জানি না কালকে কি হবে, তো আমরা যখন জানি না তখন ভাবনা কিসের? আমরা পরমেশ্বরের উপরে ভার দেবো। পরমেশ্বর আমাদের জন্য চিন্তা করেন, পরমেশ্বর আমাদের জন্য ভাবেন। শয়তান পরমেশ্বরের ইচ্ছাকে চেঞ্জ করেছে, মানুষকে পৃথিবীতে সব কিছু পাওয়ার জন্য চেষ্টা করছে। গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, এটা পাওয়ার জন্য তুমি যিশুর কাছে আসো, যিশুর কাছে এলে তুমি সব পেয়ে যাবে। কিন্তু পরমেশ্বর বলেছে যিশুর কাছে এলে তুমি এখানে কি পাবে আমি জানি না, কিন্তু স্বর্গে অনন্ত জীবন পেয়ে যাবে। নশ্বর জিনিসের জন্য আমরা পরিশ্রম যেন না করি, কিন্তু মানুষ আজ নশ্বর জিনিসের জন্য পরিশ্রম করছে। আমরা এখানে বলছে দেখো, মথি লুক 18:10 2 ব্যক্তি প্রার্থনা করিবার জন্য ধর্মধামে গেল, একজন ফরিসি আর একজন করগ্রাহী। 11 বলছে, ফরিসি দাঁড়াইয়া আপনা আপনি এরূপ প্রার্থনা করিল, হে ঈশ্বর, আমি তোমায় ধন্যবাদ করি যে আমি অন্য সকল লোকের উপদ্রবী ও অন্যায়ী ব্যভিচারীদের মতো কিংবা করগ্রাহীর মতো নহি। আমি সপ্তাহে 2 বার উপোস করি, সমস্ত আয়ের 10 দান করি। কিন্তু করগ্রাহী দূরে দাঁড়াইয়া স্বর্গের দিকে চক্ষু তুলিতেও সাহস পাইল না, বরং সে বক্ষে করাঘাত করিতে করিতে কহিল, হে ঈশ্বর, আমার প্রতি এই পাপীর প্রতি দয়া করো। ফরিসি ভাবছিল আমি ব্যবস্থার কার্য দ্বারা ঈশ্বরের নজরে ধার্মিক হতে পারবো, কিন্তু ব্যবস্থার কার্য দ্বারা ধার্মিক হতে পারে না। তার মানে কে ধার্মিক হলো? না, যে নিজের পাপকে স্বীকার করলো। তাহলে আজকে আশীর্বাদ পাওয়ার জন্য আমরা কি করছি? দান দশমাংশ দিচ্ছি, আমরা পয়সা দিচ্ছি, টাকা দিচ্ছি, কিন্তু ঈশ্বর দান দশমাংশতে খুশি নয়। ঈশ্বর খুশি কি যে আমাদের মন অন্তঃকরণকে পরীক্ষা করেন তিনি, আর আমাদের মনের মধ্যে পবিত্রতাকে দেখতে চান তিনি, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে চান। আজ প্রভু যিশু সেটাই প্রকাশ করেছেন আমাদের মধ্যে। মৃত্যুবরণ করেছেন, যিশু মৃত্যুবরণ করেছেন, আর আমরা তার বলিদানকে আমরা না বুঝে আমরা কি করছি? আজকে টাকা দিয়ে ঈশ্বরকে কিনতে চাইছি। এই জন্য সাধু পৌল বলেছেন, যদি আমরা 2 Corinthians 6:1 দেখি, আর তাহার সঙ্গে কার্য করিতে করিতে আমরা নিবেদন করিতেছি, তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ করি না। তাহলে ঈশ্বরের অনুগ্রহ কি? না, প্রভু যিশু নরক থেকে তুলে আমাদেরকে অনন্ত রাজ্যে সে স্বর্গে প্রবেশ করিয়েছেন। তাহলে সেই অনুগ্রহটা আমরা যেন ধরে রাখি। আজকে সেই অনুগ্রহটাকে ভুলে যাচ্ছে, আজকে টাকা পয়সা ধন দৌলত পাওয়ার জন্য ঈশ্বরে কাজ করছে। তারপরে 6 বলছে, দ্য ট্রুথ অ্যাবাউট বডি, সোল অ্যান্ড স্পিরিট, দেহ প্রাণ আত্মা। তাহলে থিসলনিকীয় 5:23 বলছে, আর শান্তির ঈশ্বর আপনি তোমাদিকে সর্বতভাবে পবিত্র করুন, এবং তোমাদের অবিকল আত্মা প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমনকালে অনিন্দ্যরূপে রক্ষিত হোক। তার মানে পুনরুত্থান মাত্র যিশুই হয়েছে, আর কোনো ব্যক্তি পুনরুত্থান হয়নি এই পৃথিবী থেকে। মানে স্বর্গ থেকে এসেছেন, আর স্বর্গে উনি গেছেন, আর কেউ এই পর্যন্ত যায়নি। মৃত্যুর পরে তিনি 40 দিন শিষ্যদের সঙ্গে দেখা দিয়েছেন, 500 জনের সঙ্গে দেখা দিয়েছেন, 12 জন শিষ্যর সঙ্গে, কৈপার সঙ্গে দেখা দিয়েছেন। ফেলাইবার ক্ষমতা একমাত্র ঈশ্বরের আছে। আমরা যদি লুক 12:4 দেখি, আর হে আমার বন্ধুরা, আমি তোমাদিকে বলিতেছি, যারা শরীর বধ করিয়া পশ্চাৎ আর কিছুই করিতে পারে না, তাহাদিকে ভয় করিও না। 5 বলছে, তবে কাহাকে ভয় করিবে তাহা বলিয়া দেই, বধ করিয়া পশ্চাৎ নরকে নিক্ষেপ করিতে যাহার ক্ষমতা আছে, তাহাকে ভয় করো। হ্যাঁ, আমি তোমাদিকে বলিতেছি, তাহাকেই ভয় করো। তার মানে যিশু প্রকাশ করেছেন যে সত্য আত্মা জীবিত থাকবে, কারণ মৃত্যুর পরে তিনি দেখিয়েছেন যে আত্মা জীবিত আছে। আমরা জানতামই না। আমরা আগে কি জানতাম? যে মৃত্যুর পরে শিয়াল, কুত্তা, গরু, বাছুর, ছাগল, পোকা, ইঁদুর যা কিছু হব, কিন্তু এখন জানতে পারছি আত্মা জীবিত থাকবে আর স্বর্গে অনন্ত জীবনের জন্য প্রভু যিশুই প্রকাশ করেছেন। তারপরে আমরা দেখব 7 নম্বর পয়েন্ট, দ্য ট্রুথ অ্যাবাউট মোটিভ অ্যান্ড ডেস্টিনেশন, আমাদের মকসদার মঞ্জিল এর সত্য। আমরা যদি দেখি যোহন 14:2,
আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকি তো তোমাদিকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। আমরা জানতাম না যে আমরা কোথায় যাব মৃত্যুর পরে, কিন্তু প্রভু বলেছে আমি যেখানে থাকি তুমি সেখানে থাকবে। আজ প্রভু ঈশ্বরের দক্ষিণে স্বর্গে বসে আছেন, আমাদেরকেও বলছে তোমরাও সেখানে থাকবে। এই সত্য প্রভু যিশুই প্রকাশ করেছেন। ফিলিপিও 3:10 বলছে, যেন আমি তাহাকে তাহার পুনরুত্থানের পরাক্রম ও তার দুঃখ বের সহভাগিতায় জানিতে পারি, এরূপ তার মৃত্যুর সমরূপ হই। তার মানে আমি যদি যিশুকে জানতে পারি যে তিনি কিভাবে মৃত্যুবরণ করেছেন, তিনি কেন মৃত্যুবরণ করেছেন, তিনি পুনরুত্থিত হয়েছেন, যদি আমি জানতে পাই, যদি তার ইচ্ছা তার মতো চলি, তো আমিও সেই মৃত্যুর সমরূপ হব। তার মানে তারপরে বলছে দেখো 11 বলছে, কোনো মতে যদি মৃত্যুগণের মধ্যে হইতে পুনরুত্থানে ভাগী হইতে পারি। তার মানে আমি যেন কোনো রকমে সেই পুনরুত্থানের ভাগী হতে পারি, যেমন প্রভু যিশু পুনরুত্থিত হয়েছেন। তার মানে এই সত্যকে প্রকাশ করেছেন। আজকে একটা মানুষ যখন ট্রেন ধরতে যায় তখন কি করে, ছুটি ট্রেনটা ছেড়ে যাচ্ছে তবুও সে ধরে নিয়েছে, তারপরে কি বলে, এবারে আমি পেয়েছি, ধরে নিয়েছি, যে কষ্ট করে যাই আমি ধরতে পেরেছি। তার মানে আনন্দ হয়। সেরকম আমরা যেন যে কোনো প্রকারে হোক, কষ্টে করে হোক, আমরা যেন সেই স্বর্গে পুনরুত্থানের ভাগী হতে পারি। প্রথম পিতর 2:11 বলছে, প্রিয়তমেরা আমি নিবেদন করি, তোমরা বিদেশি প্রবাসী বলিয়া মানসিক অভিলাষ সকল হইতে নিবৃত্ত হও, সেগুলি আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে। কারণ আমাদের টেম্পোরারি ঘর, এটা 70, 80, 90, 100 বছরের বাঁচার জন্য এই ঘর। তারপরে আমাদের পার্মানেন্ট ঘর হচ্ছে স্বর্গে অনন্ত জীবন। তাহলে আমরা সেই পার্মানেন্ট ঘরের জন্য যেন চিন্তা করি। এই পার্থিব ঘর যেটা কি আছে, যেটা টেম্পোরারি আছে, এখানে আমরা টেম্পোরারি কিছুদিনের জন্য, 70, 80, 90 বছরের জন্য, কিন্তু এখান থেকে আমরা পার্মানেন্ট ঘর, সেই স্বর্গ থেকে এসেছি, আবার স্বর্গে ফিরে যাব। তাহলে সেই পার্মানেন্ট ঘরের জন্য আমরা যেন নিজেকে পবিত্র করি, পরিষ্কার করি, নিষ্কলঙ্ক করি। প্রভু যিশু সেই সত্যকে আমার কাছে প্রকাশ করেছেন। মথি 28:19-20 বলছে, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তিস্ম করো, আমি তোমাদেরকে যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করতে তাদেরকে শিক্ষা দাও। আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে আছি। আমরা বুঝতে পারছি যেন আমাদের মধ্যে যে প্রভু যে সত্যকে প্রকাশ করেছেন, আমরা সত্যিকারের যে বিশ্বাসী, সেই বিশ্বাসে যেন থাকি। আমরা আজকে বিশ্বাসী হয়েও অনেকে জগতের সঙ্গে মিশে আছে, অনেকে নাচ গানের মধ্যে ব্যস্ত আছে, অনেকে প্রোগ্রামের মধ্যে ব্যস্ত আছে, কিন্তু আমরা ট্রু ফলোয়ার। আমরা যেন সত্য বিশ্বাস করি, আর সত্য প্রভু যিশুই যে আমাদের মধ্যে প্রকাশ করেছেন সব কিছু, সেটাকে যেন আমরা জানতে পাই। পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য ধন্যবাদ।